গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে রোদ উঠেছে বলেই আমি সব কিছু বের করছি, ধুয়ে দেবো। এদিকে মশারি, বেড কভার, বালিশের কভার সব খুলে নিচ্ছি, সব ধুয়ে দিব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো ভুল টুটি হয়ে মেনে নিও। তো এদিকে মোনা হিসু করে দিয়েছে, এগুলো আমাকে ধুতে লাগবে। অনেকগুলো জামা কাপড়, বৃষ্টি শেষ মানে রোদ উঠেছে, অনেকগুলো জামা কাপড় ধুতে লাগে। তো এদিকে দেখো কোল বালিশের কাভারটাও আমি খুলে নিচ্ছি, ওটাও আমার ধুতে লাগবে। আমি মাঝে মাঝে কথাগুলো একটু জোরে বলে ফেলি, বা কথাগুলো আমার মাঝে মাঝে একটু আটকে, প্লিজ তোমরা মানিয়ে নিও। আর কোথাও যদি ভুল হয়ে যায় প্লিজ তোমরা বুঝে সুঝে নিও। আমি কিন্তু নতুন ব্লগার, মানে ভালো তো হবেই না আর কি, তাও যদি চেষ্টা করলাম একটু ভালো করার। প্লিজ তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো। আর এদিকে দেখো গ্রামের বাড়ি, মাটির ঘর, এদিকে তো ধুলো আসবে বিছানার মধ্যে, অনেক ধুলো। আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তাই এদিকে দেখো আমার বিছানাটা পরিষ্কার করা শেষ। এদিকে বিছানায় বেড কভার পেতে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বিছানার উপরে ক্যামেরাটা রেখেছিলাম। আর এদিকে দেখো ড্রেসিং টেবিল মুছছি। ওটা বিছানার যে বেড কভারটা পেরেছিলাম ওটা শ্যুট করতে পারলাম না, কারণ তখন মেয়ে এসেছিলো। আমার মেয়েকে ধরবো না, বিছানার বেড কভারে পারবো না, শ্যুট করবো, এর জন্য পারিনি। তো দেখো ওদিকে আমার ড্রেসিং টেবিল মোছা শেষ। আর এদিকে দেখো শোকেস মুছতে এসলাম। তো এটা আমার হাতে যেটা ছিল ওটা রাধা কৃষ্ণের ছবি। তো এদিকে দেখো আমি সব কিছু মুছে নিলাম। আর এদিকে আমার শোকেসটা না ভেঙে গিয়েছে, তো দেখি কবে কিনতে পারি, না এটাই দেখি কদিন থাকে। তো চলো এবার চলে আসলাম উঠান ঝাড় দিতে। তো উঠান অনেক নোংরা হয়েছে, কি জানি না, এত মানে বাতাসও ওঠেনি, অনেক নোংরা হয়ে গেছে। আর আমি ক্যামেরাটা না অন্য পজিশনে রেখেছিলাম, এর জন্য কালা হয়ে গেছে। এখন শ্যুট করার পর দেখি ক্যামেরাটা কালা হয়ে গেছে। তোমরা প্লিজ মানিয়ে নিও, পরের থেকে ভালো হবে। পরেরটা আমি চেক করেই ক্যামেরাটা বসাবো। তো এদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়া শেষ। তো চলে যাচ্ছি এগুলো আমি ভিজিয়ে রেখে দেব, পরে আমি ধোবো। তো ক্যামেরাটা বলেছিলাম আমার একটা দেওরকে ধরতে, যে বললাম একটু ধর, আমার পিছন পিছন আয়, আমি এদিকে এগুলো ধুয়ে দেই, ভিজে রাখবো। ও ধরতে চাইছিল না, অনেক কষ্ট করে বললাম ওকে যে ধর। দেখো এগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম। এখন চলে আসলাম মেয়েকে খাওয়াইয়ে ঠাওয়াইয়ে ওকে দিয়ে আসলাম একটা বাড়িতে, মানে আমার নননের বাড়িতে, বড় নননের বাড়িতে ওকে দিয়ে আসলাম, ওর খেয়াল রাখবে। আর এদিকে আমি তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি, এদিকে মেয়েকেও খাওয়ানো লাগে। তো এদিকে আমার কাছাকাছি শেষ, এখন আমি এগুলো ধুবো। তো এদিকে আমার ধোয়াধুয়ি শেষ, এখন আমি বাসন মেজেছিলাম, এখন ধুচ্ছি, ওটা শ্যুট করিনি। তো
তো বাসন আমার একটা একটা হাত থেকে পড়ে যাচ্ছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। ওর বাবা কাজে গেছে, ওর বাবা 8:30টার দিকের মধ্যে এসে পড়ে, এখন বাজে 7:30। এখনও মানে আমার কাজ হয়নি, এর জন্য আমি পরিশ্রান হয়ে আছি যে কখন রান্না করব, কখন ওর বাবা আসবে, কখন আমি খেতে দেবো, এগুলো কাজ আমার কখন হবে, তো পূজা কখন দেব, মানে অনেক কাজ। আর এর জন্য তাড়াহুড়া করছি, দেখি বাসন করতে আছে। তাড়াহুড়া এর জন্য কাজ করতে নেই, তাড়াহুড়া করলেই সর্বনাশ। কিন্তু কাজ যখন মানে তাড়াহুড়া থাকে তখন তো ওটা মাথায় থাকে না। তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এদিকে আমার পুজো দেওয়া শেষ। তো আমি ভাবছিলাম সেন্টারে যাব, তো সেন্টার আজকে বন্ধ, শ্রাবণ মাসের প্রথম দিন, এর জন্য আর গেলাম না, বন্ধ। তো আজকের জন্য এতটুকু ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।